আজ না মানুষ সরকারি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আমার দাদুদের সময় 10 ক্লাস পড়তো না তাদেরও সরকারি চাকরি দেওয়া হতো। মানে তখনকার দিনে এতটাই ডিমান্ড ছিল সরকারি চাকরির, তাই তারা যখন সুযোগের সদ্ব্যবহার করেছে বা নিয়েছে, তাই তারা ভবিষ্যতে অনেক লাভবান হয়েছে। আর যারা নেয়নি তারা এখন ভবিষ্যতে আফসোস করছে। আর আমাদের বাবাদের সময় তখনকার দিনে সবথেকে সস্তা জিনিস ছিল হচ্ছে জমি, তাই যারা টাকা দিয়ে তখনকার দিনে জমি কিনেছে তাই তারা এখন লাভবান হয়েছে। আর যারা ব্যাংকে টাকা ফেলে রেখেছিল তারা এখন আফসোস করছে। ঠিক তারপরে আসে আমাদের জেনারেশন, যেখানে আমরা রয়েছি। আর বর্তমান সময়ে সবথেকে সস্তা জিনিস কি? ইন্টারনেট। দেখ, তুই পড়াশোনা করছিস তো মন দিয়ে কর, ব্যবসা করছিস এটাও মন দিয়ে কর, তার পাশাপাশি মাথায় এই জিনিসটা রাখবি যে এখনকার দিনে সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে ইন্টারনেট। প্রত্যেক জেনারেশনের কাছে একটা করে অপরচুনিটি থাকে, আর এই জেনারেশনের কাছে ভালো অপরচুনিটি হচ্ছে ইন্টারনেট। এই সুযোগটাকে কে কীভাবে কাজে লাগাবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পিডাব্লিউ মানে ফিজিক্সওয়ালা বা খান স্যার। তোমাদের কি মনে হয়, ইউটিউব বা ইন্টারনেট যদি না থাকতো, এনারা কি নিজেদের শিক্ষার মাধ্যমে এত মানুষের কাছে ছড়াতে পারতো? কখনোই না। তাই ইন্টারনেট হচ্ছে একটা বিশাল বড় অপরচুনিটি। এই ইন্টারনেট কিছু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং কিছু মানুষকে উন্নতির শিখরের দিকে নিয়ে যাবে, শুধু ব্যবহারের উপর নির্ভর করে।